এর আগে তো আপনারা বাটা মাছের ঝোল বা জাল অনেকেই খেয়েছেন, বাট একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এই গরমে জাস্ট দারুণ লাগবে আপনাদের খেতে, আর মনটাও কিন্তু একদম তৃপ্তিময় হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি, আর শেয়ার করব বাটা মাছের সর্ষে বাটার ঝোলটা। তার জন্য এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, আর নুন হলুদ ভালো করে বাটা মাছের গায়ে লাগিয়ে দিয়েছি। ওগুলো এখন ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়েছে। তেল গরম হতে এর মধ্যে আমি কিছু আলু ভেজে নিলাম। এখানে দুটো আলু একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার মতো। সেগুলোকে হালকা 3 মিনিটের জন্য ভেজে নিলাম। দুপিটেই একবারে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর আপনারা বলতে পারেন, প্রথমে মাছ কেন ভাজলেন না, আলুটা কেন ভাজলেন? আসলে আলুটা প্রথমে ভেজে নিলে মাছটা কিন্তু কড়াইতে লেগে যায় না, তাই একটুখানি আগে আলুটা ভেজে নিলাম। এবার মাছটা ভাজবো। মাছ কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি আমি, 3টে একসাথে দিয়েছি। প্রথম লটে 3টে ভাজছি, আর পরের লটে আরও বাদবাকিগুলো ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। আর এগুলোকে ফার্স্টে আমি একদম শুকনো গ্রাইন্ড করে নেব, একটু পাউডার মতো করে নিয়েছি। এদিকে দেখুন মাছগুলো কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে, একদম লালচে হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম, আর আরও যে মাছগুলো আছে সেগুলোকে ভাজতে দিয়েছি। এইদিকে একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, সর্ষে বাটা হয়ে গেছে, আমি এর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সর্ষের। এবার কড়াইতে মাছ ভাজা হয়ে গেছে, সব পাত্রে আছে। সেম তেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে আমি সমস্তটাকে ভেজে নেব। একটা পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি, আর এইভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার নুন দিয়ে দিলাম, টমেটোটা যাতে নরম হয়ে যায় প্রপারলি, ভিতর থেকে একদম সুসেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি নরমও হয়ে যায়। দেখুন, নুন দেওয়ার পরে টমেটোটা একদম কিন্তু মানে রসটা বেরিয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1 চামচ করে দিয়ে ভালো করে মশলাটাকে একদম একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে পরিমাণ মতো তেল রিলিজ করে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ রান্নায় থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবারে আমি যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি, আর মিক্সি ধোয়া জল অ্যাড করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন মশলাটাকে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা থেকে তেল রিলিজ করে গেলে ভেজে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আলুগুলো দিয়ে খুব ভালো করে সমস্তটাকে মিক্স করে নেব। সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি, আর অটোমেটিক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মাত্রায় তেল রিলিজ করেছে। এবার এইভাবে নাড়াচাড়া করে, বেশিক্ষণ নাড়াবো না, কারণ বেশি নাড়ালে সরষেতে একটু তেতো হয়ে যেতে পারে। একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, যাতে আলুগুলো সিদ্ধ হয়, মাছগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়, কারণ মাছগুলো দেওয়ার পর মাছের ভিতরে গ্রেভি ঢোকার ব্যাপার আছে। এবার জল দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে আমাদেরকে কিন্তু এটাকে রান্না করতে হবে। আর আরেকটু জল অ্যাড করলাম, যাতে মাছগুলো প্রপারলি ডুবতে পারে, কারণ জলটা একটু কম হয়ে গেছিলো। আমি এখানে 1.5 কাপ মতো জল অ্যাড করেছি। মাছগুলো দিয়ে দিলাম, এইভাবে একটুখানি খুন্তি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেবো। ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখবো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলু একদম নরম হয়ে গেছে, আপনাদেরকে কেটে দেখিয়ে দিই। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এবার আর বেশি ফোটাবো না, আর মোটামুটি হয়েই এসছে। এবার দিয়ে দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে বেশি ঝাল হয়ে যাবে, তাহলে আর অ্যাড করতে হবে না। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু এইসব মাছের রান্নায় দারুণ একটা স্বাদ লাগে, খেতে তো অপূর্ব মনে হয়। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, গরম গরম ভাত দিয়ে এটাকে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।